গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ হলো ডে 3, তৃতীয় দিন গোয়াতে। তো আজ আমাদের প্রোগ্রাম হচ্ছে যে একটুখানি আমরা গোয়ার সাইট সিনগুলো করবো। অ্যাগোডা ফোর্ট, লাইট হাউস, পাঞ্জিম যাবো, একটা পর্তুগিজ বেকারিতে যাওয়ার আছে। আর সেকেন্ড হাফে আমাদের একটা সাউথ গোয়ার দুটো বিচে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কত দূর যেতে পারি আমরা, আর কতগুলো বিচকে আমরা কভার করতে পারি। তো সবাই সঙ্গে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর কিছু কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভিডিওটা না দেখো তাহলে তোমার ইনফরমেশনগুলো পাবে না, সেই জন্য তো দেখতে থাকো ভিডিও। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওই লাইট হাউস আছে গোয়াতে, ওই লাইট হাউসের ওপরে। লাইট হাউসটা উপরে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়েছে, কারণ একটা লোহার সিঁড়ি ছিল, সব ঘোরানো পেঁচানো। যাই হোক, ক্যামেরা নিয়ে উঠতে বেশ কষ্ট হয়েছে। আমি আশাই করতে পারিনি যে বাকি বন্ধুরা সবাই উপরে উঠতে পারবে। যাই হোক, সবাই উঠেছি। আর উপরে উঠে দারুণ দৃশ্য। সেখানে আমাদের ফের আবার সোনিয়া একটা নতুন ছবি তোলার টেকনিক দেখালো। তো সেই ছবিটাও এখানে ইনক্লুড করা আছে, দেখবে। আমি দুপাশেই দাঁড়িয়ে আছি, কানজায় মধ্যিখানে আমি দুপাশে দাঁড়িয়ে রয়েছি। তো ওই টেকনিকগুলো শিখিয়েছিল সোনিয়া। দূরে হচ্ছে অ্যাগোডা ফোর্ট, সাদা দেখছো, সেটা হচ্ছে অ্যাগোডা ফোর্ট। অ্যাকচুয়ালি অ্যাগোডা ফোর্টটা এখন অবধি খোলেনি, সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে আমরা লাইট হাউসে চলে আসি, লাইট হাউস থেকে একটুখানি দেখে নিই। এই যে এই টেকনিকটা সোনিয়া শিখিয়েছিল। নিচে এসে আমরা একটু বসলাম, তারপরে এখান থেকে আমরা যাচ্ছি এখন অ্যাগোডা ফোর্ট। খুব রোদ। যদি গোয়া যাও ডিসেম্বর মাস হলেও তোমরা কিন্তু টুপি, ছাতা এগুলো সব সঙ্গে নিয়ে যেও, কারণ সমুদ্রের ধার, সে কারণে গোয়াতে কিন্তু খুব গরম, এই নয় যে প্রচুর ঠান্ডা। এবারে এন্ট্রি ফি সম্বন্ধে তোমাদের বলে দিই। লাইট হাউসে আমাদের লেগেছিল টোটাল 80 টাকা চারজনের, আর অ্যাগোডা ফোর্টে লাগলো 100 টাকা, মানে 25 টাকা করে পার হেড। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। টাইমিং আমি তোমাদের বোর্ড দেখিয়ে দিয়েছি, তো সেই অনুযায়ী আসবে। আর এবারে অ্যাগোডা ফোর্ট সম্বন্ধে তোমাদেরকে একটু জানাই। অ্যাগোডা ফোর্ট মান্ডবী নদীর মুখে নির্মিত। পর্তুগালের ক্যাথলিক রাজা ডোম ফিলিপের শাসনকালে এই ফোর্টটি নির্মাণ শুরু হয়। অ্যাগোডা ফোর্ট ছিল পর্তুগিজদের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দুর্গ। দুর্গটি এত বড় যে এটি বার্দেজের দক্ষিণ পশ্চিম প্রান্তে সমগ্র উপদ্বীপকে ঘিরে রেখেছে। বলিউডের অনেকগুলো সিনেমার শুটিং এই অ্যাগোডা ফোর্টে হয়েছে, যেমন দিল চাহতা হ্যায়, ধুম, গোলমাল। তোমরা যারা এই সিনেমাগুলো দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে কোন সিনগুলো এখানে শুটিং হয়েছে। যাই হোক, অ্যাগোডা ফোর্টের মধ্যিখানে ওখানে একটা বিশাল বড় আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আছে, ট্যাঙ্ক, অনেক চেম্বার্স আছে নিচে যেখানে জল স্টোরেজ করা হতো। ওপর থেকে একটা দরজা আছে, এখন সেখানে পাবলিক এন্ট্রি নেই। আমরা সেখানে না বন্ধুদের নাম ধরে ডেকেছি। 1 2 3 করে বলবো, ওকে? 1 2 3 সোনিয়া, 1 2 3 কঞ্জা, রিঙ্গো, 1 2 3 সুদমা। আমরা যখন এই নাম ধরে ডাকছিলাম তখন আমরা সেই স্কুল লাইফে ফেরত গিয়েছিলাম, সেই ছোটোবেলায়। তোমাদের হয়তো বোরিং লাগবে, আমরা কিন্তু খুব এনজয় করেছি। জানি না তোমাদের কেমন লাগলো। যাই হোক, যদি বোর লাগে তো স্কিপ করে দিও, আগে ভিডিও দেখতে থেকো। আমরা এসেছি একটা ছোটো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। কাঁকড়াগুলোর সাইজ দেখছো? বাপরে, এগুলোই রান্না করা হয়। আমি যদিও খাই না। আচ্ছা, এগুলো হচ্ছে সমস্ত ডেজার্ট, নামগুলো পরে বলবো, তোমরা দেখতে থাকো। এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব, অর্ডার করে দিয়েছি, জানি না কখন পাবো। যাই হোক, এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল।
আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে একটুখানি গোয়ার মিউজিক বাজবে, গোয়ানিজ, কিন্তু হলো না সেটা। যেখানেই যাচ্ছি সেখানেই বলিউডের গান শুনছি। কি খাবি? বল সুতপা। এই চার্চটার নাম হচ্ছে আওয়ার লেডি অফ ইম্যাকুলেট কনসেপশন। এটা পাঞ্জিমে। এটার কোনো এন্ট্রি ফি নেই। এটা বলতে পারো গোয়ার প্রাচীনতম চ্যাপেলগুলির মধ্যে একটি। আর এখানে এই চার্চে গোয়ার দ্বিতীয় বৃহত্তম গির্জা ঘণ্টা বাজানোর জন্য এই চ্যাপেলটা পরিচিত। এই মুহূর্তে আমরা যাচ্ছি একটা গোয়ার পুরনো পর্তুগিজ বেকারিতে, যেখানে আমরা একটু ট্রাই করব পর্তুগিজ ডেজার্ট, বেকিং আইটেম। জায়গাটা তোমাদের দেখিয়ে রাখি, তোমরা ভালো করে চেক করে রাখো। এই জায়গাটা হচ্ছে মেরি ইম্যাকুলেট গার্লস স্কুলের জাস্ট পিছনে। এই জায়গার পরিবেশটা এত সুন্দর, দেখে মনে হবে কি আমরা সেই পুরনো পর্তুগিজ আমলের ওই পরিবেশে এসেছি। ঠিক আছে, ওইভাবেই ওরা জিনিসটাকে ডেকোরেট করে রেখেছে এখনো অবধি, ওই ভাইবসটা পাওয়া যায়। আর ডেজার্ট বলতে আমি তো ফার্স্ট টাইম নাম শুনছি বিবিঙ্কা সেরাদোরা, তো এগুলো তো ট্রাই করবেই, কেন এগুলো টেস্ট জাস্ট অসম। আর যেখানে যাবে সেখানে কোকমের শরবতটা খেতে ভুলবে না, কারণ বিভিন্ন জায়গার কোকমের শরবত বিভিন্ন রকম বানাচ্ছে। হ্যাঁ, আমরা অলরেডি 2-3 জায়গায় ট্রাই করলাম, খুব সুন্দর খেতে। ট্রাই করো, টেস্টটা বুঝতে পারবে, ডিফারেন্সটা বুঝতে পারবে। এখন যাচ্ছি সাউথ গোয়া, পালোলেম বিচ। দুপাশারি জঙ্গল, মধ্যিখান দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। জার্নি টাইমটা অনেকটা, কিন্তু জার্নিটা বোরিং নয়। আমরা পৌঁছালাম পালোলেম বিচ, নারকেল গাছে ঘেরা এই বিচ। এখানে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, কায়াকিং হয়। আমরা যাব যেমন ইগল ফিডিংয়ে, মানে তোমার ব্যাকওয়াটারে আমাদের বোটে করে যেতে হবে। ওখানে গিয়ে ওই ছোটো ছোটো চিকেনের টুকরো জলে ফেলে, আর ওই ঝাঁকে ঝাঁকে পাখি আসে ওগুলোকে খাওয়ার জন্য। আমাদের মেন উদ্দেশ্য ছিল পালোলেম বিচে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, একটুখানি দুপুরবেলা লাঞ্চ করব, আর এইভাবে একটুখানি ঘোরাফেরা করব। আমরা তো আর কায়াকিং করতে পারবো না, সেই জন্য তাই জন্য যাচ্ছি। ওই বোটগুলো দেখছো, এই বোটের করে আমরা যাব ওই ব্যাকওয়াটারে। ওখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, তোমাদের দেখাবো গাছগুলোকে। এই হলো সেই গাছ। এখানে লোকে মাছও তুলছে, মানে জালে করে মাছ তুলছে এই ব্যাকওয়াটারে। আর এই যে সব চিকেনের টুকরোগুলো ফেলা হচ্ছে, আর ঝাঁকে ঝাঁকে পাখিরা আসছে খেতে। এই জার্নিটা আমাদের খরচা পড়েছিল 1200 টাকা, মানে এই বোট জার্নিটা, এই ব্যাকওয়াটারে ইগল ফিডিংয়ের এই জার্নিটার আমাদের খরচা পড়েছিল 1200 টাকা। আমাদের তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালোই লাগবে। এবারে সানসেটের টাইম হয়ে গেছে, কাজেই আমরা সানসেট দেখে আমরা ব্যাক করব বাড়িতে, কারণ অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূর। এটা সাউথ গোয়ার একদম এন্ডে, আমরা যাব নর্থ গোয়াতে। আমাদের সময়টা, আজকের দিনটা ভীষণ ভালো পেরোলো। আমরা হয়তো অনেক কিছু জায়গা ঘুরতে পারিনি, অনেক কিছু বিচে যেতে পারিনি, যেটা আরও অনেকেরা যায়, কিন্তু আমরা রিল্যাক্স করতে এসেছি, তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এসেছি, তো আমরা মনের আনন্দে সেটাই করেছি। অনেক বছর পর সবার সঙ্গে দেখা হলো, তো আরও ভালো লাগতো যদি সবাই মিলে আমরা আসতে পারতাম। সবাই আসতে পারলো না, যাই হোক, হয়তো কোনোবার সবাই মিলে আসতে পারবো কোনো একটা জায়গাতে। আমাদের ভালোই পেরিয়েছে দিনটা, আমরা খুব এনজয় করেছি। আশা করি তোমরাও আমাদের সঙ্গে এনজয় করেছো।
গুড মর্নিং বন্ধুরা, আজ হলো গোয়াতে আমাদের ডে 4। আজকে সন্ধেবেলাতে কাঞ্জা বেরিয়ে যাবে, সোনিয়া বেরিয়ে যাবে, আমি আর সুতপা কাল ভোরবেলা বেরোবো। তাই জন্য যেহেতু কাঞ্জা ঘুমাতে পারবে না, তাই জন্য আজ আর সকালবেলাও আসেনি। আমরা আজ সকালবেলায় একটু বিচের ধারে এসেছি। এখানে সোনিয়া একটুখানি মেসেজ টেসেজ করাবে, আর দুপুরবেলায় আমাদের লাঞ্চ করাবে, আজকে ট্রিট দেবে কাঞ্জা। তো এই সোনিয়া এখন মেসেজ করাচ্ছে, ফুড ম্যাসাজ। আজকে আমরা যাব ফিশারম্যান ওয়ার্ফে। এই সেই জায়গা যেখানে কাঞ্জা আমাদেরকে দুপুরবেলাকার লাঞ্চের ট্রিট দিচ্ছে। তো এখানে অনেক খাবার, বুঝলে, বেস্ট লবস্টার, ক্র্যাব এখানে তোমরা পাবে। যদিও দামটা খুব হাইফাই, বাট স্টিল রেস্টুরেন্ট ইজ ভেরি নাইস, তোমরা এনজয় করতে পারো। আমরা বেশ ভালোই এনজয় করেছিলাম। জিজ্ঞাসা করো না ট্রিটের খরচা কত, কারণ সে খরচাটা তো আমাদেরকে গিফট, এটা আমাদের কাঞ্জা দিয়েছে, কাজেই সেটা তোমরা জিজ্ঞাসা করো না, আমরা বলতেও পারবো না আমি সেখানে। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। এই সেই লবস্টার আর বিভিন্ন রকম আরও খাবার আছে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। যদিও আমি জানি যে তোমাদের গোয়াতে আরও অনেক তোমরা ইউটিউবে ভিডিও পাবে, আমার ভিডিও অত হয়তো ইনফরমেটিভ নয়, বাট স্টিল যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে। আমাদের মতন করে আমরা গোয়া ঘুরেছি। 50 বছরের ঊর্ধ্বে এসে আমরা গোয়া নিজেরাই ট্রিপ প্ল্যান করেছিলাম, নিজেরাই ঘুরেছি। আমার মতন যারা এজেড তাদের হয়তো এই ট্রিপটা ভালো লাগলেও লাগতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ট্রাভেল ভিডিওতে। সবাই ভালো থেকো।